হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবনা চিন্তা করতে লাগলেন, এতদিন হয়ে গেল আমি এখন পর্যন্ত বাবা মায়ের বাড়ি যাইনি। একবার মনে করি আমার ছেলেও এত বড় হয়ে গেল মুহাম্মদ, আমার ছেলেকে নিয়ে আমার মা বাবার বাড়ি থেকে ঘুরে আসব। এই কথা রাত্রে আলোচনা করছেন, ভাবতে আছেন। উম্মা আইমানকে বললেন, ওরে উম্মা আইমান রে, আমি একবার যাব মদিনা। যে মদিনার নাম ছিল ইয়াসরাব। আমিনা নিজের বেটা মুহাম্মদকে নিয়ে বাবা রাত পার করলেন। পার হয়ে গেল, সকাল হলো। আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে যেমন সামনে উপস্থিত হয়েছেন, আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতে আছে, ওরে মা আমিনা বলো, তুমি এখন কি বলার জন্য এসেছো? একটা স্বাভাবিক, ওই বাড়িতে যদি শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, বৌমা কথা গেলে শ্বশুর শাশুড়ির কাছে ইজাজত নিতে হয়, জোরে বলে বা বলতে হয়। তেমনি আমিনা গিয়েছেন শ্বশুর আব্বাকে বলার জন্য। যেমন আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করা, ও আমিনা বলো, কি বলার জন্য এসেছো? আমিনা তুমি বলো। হযরতে আমিনা বলতে আছে, আব্বা গো, আমি একটা আশা নিয়ে এসেছি। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তোমার কি আশা, কি ভাবনা তুমি বলো। বলে, আব্বা কথা হলো এটা যে আমার মনের ইচ্ছা জেগেছে, আশা হয়েছে যে আমার ছেলে মুহাম্মদকে নিয়ে একবার আমি বাবা মায়ের বাড়ি থেকে ঘুরে আসি, মুহাম্মাদের নানা নানির বাড়ি থেকে যাবো ঘুরে আসতে। আব্বা আপনি যদি আমাকে ইজাজত দেন, আমি যেতে প্রস্তুত রয়েছি। যেমন বলে দাও। আব্দুল মুত্তালিব বলেন, ওরে আমিনা এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নাই, কোনো ভয়ের ব্যাপার নাই আমিনা। তবে একটা কথা বলে, আমিনা তুমি কি একাই যেতে চাইছো? বলে হ্যাঁ। বলে না না, তোমার সঙ্গে যাবে উম্মা আইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যেখানে যাবে রে আমিনা, তোমার সঙ্গে সব সময় থাকবে উম্মা আইমান। এটাই তোমার হচ্ছে কানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার অত্যন্ত খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। এটা স্বাভাবিক ব্যাপার। যদি কোনো মা বোন আপনার শ্বশুর বাড়ি থেকে বাড়ি যাওয়ার জন্য ইজাজত পেয়ে যায়, এত খুশি হয়, এত খুশি হয় রে মা, যে সেদিন যাওয়ার সময় খাওয়া পানি বন্ধ করে দেয়। যদি বলে দেয় আজকে মায়ের বাড়ি যেতে পাবো, তার সকালকার নাস্তা যেটা তৈরি করতো স্বামীর জন্য 9টাতে, ওটা 8টাতে তৈরি হয়ে গেছে। যদি বলে যে যেতে হবে 3টাতে, তো রান্না বান্না 12টাতে কমপ্লিট। যেদিন রান্না লাগবে আপনার 2টা বেজে যায়, 2:30টা বেজে যায়, 12টাতে রান্না বান্না করে হায়রে আদর করে বলবে ঝকসুর আব্বা, বলে যে রান্না তুমি করে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও। বলে কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি রান্না বান্না? বলে ও করে দিয়েছি, মন ভালো। সে মানে মায়ের বাড়ি যাবে। তো মা বোনেরা যদি মায়ের বাড়ি যাওয়ার কথা শুনে অন্তরখানা ভরে যাবে একেবারে। হ্যাঁ, আর প্রায় দেখা যায় যে যখনই কোনো মা বোন মায়ের বাড়ি যায়, তো স্বামী পিছনে পিছনে আর মা বোন আগে আগে। আর মায়ের বাড়ি থেকে যখন আসবে, তো স্বামী আগে আগে, মা বোন পিছনে পিছনে। মনে হচ্ছে হাঁটার ইচ্ছা করে না, অসুস্থ হয়ে গেল, গাড়িতে যাবো না, আজকে মাথা ঘুরছে, আজকে বমি হচ্ছে, হচ্ছে ব্যাপার। যাই হোক, এটা তাদের বৈশিষ্ট্য। তো হযরত আমিনা মায়ের বাড়ি যাওয়ার জন্য খুশি হয়ে গেলেন। এবার মদিনা যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিলেন। যা যা সাজো সামান আপনার লাগবে, এতগুলো রাস্তা অতিক্রম করে যাবে, এতগুলো সফর করবে। আর ওই সফরে যাচ্ছে শুধুমাত্র 3 জন।
আমেনা আর তিনার সঙ্গে হচ্ছে উমাইমা আর সঙ্গে রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা দয়ার নবী মুস্তাফা যাবে এবার উটের যা সাজো সামান খাবার লাগে বাবা খাবার সহ নিয়ে নিলেন কালো মরুভূমি পার হতে হবে সেই জায়গাতে পানি সেই জায়গাতে খাবার পাওয়া যাবে না একদিন সমস্ত কিছু আপনার বহন করলেন বাবা তৈরি করলেন প্রস্তুতি হয়ে গেলেন এবার তারপরে দিন সকালবেলা রওনা হবেন একবার শেষবারের মতো শ্বশুর আব্বার কাছে আমেনা ইজাজত নিতে গেলেন দেখা করতে গেলেন আমেনা চলে আসলেন বলতে আছে আব্বা গো আমি আজকে যাচ্ছি বাবার বাড়ি তবে শ্বশুর আব্বা আমি এতদিন ধরে এখানে ছিলাম এতগুলো সফর করে যাব আবার ইনশাআল্লাহ ফিরে আসব তবে শ্বশুর আব্বা আমি যাচ্ছি এখন আপনার সঙ্গে এটা আমার শেষ দেখা বলে কেন রে বেটি আমেনা বলে এর জন্য জানি না ফিরে আসবো কি আসবো না কিন্তু সেম একই কেস আব্দুল্লাহ গিয়েছিলেন এ কথা বলে আমেনাও এ কথা বলে যাচ্ছে বলে আব্বা আজ আমি যাচ্ছি আব্বার বাড়িতে বাবার বাড়িতে আপনার চেহারাখানা দেখালি আব্বা এতদিন আপনি আমাকে নিজের বাবার মতো দর্শন করে রেখেছেন আপনার ছেলে চলে গিয়েছে আমি আমার নিজের বাবা মায়ের কষ্ট বুঝতে পারিনি আপনি আমাকে ততটাই ভালোবাসা দিয়ে রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এ কথা বলতে আছে রে মা আমেনার চোখ দিয়ে ঝরঝর করে জল বইতে লেগে গেল যত হোক শ্বশুর আব্বাকে অন্তর থেকে ভালোবাসে আর এদিকে আব্দুল মুত্তালিব বাবা কান্না করতে লাগে আমার বিশ্ব নবীকে আব্দুল মুত্তালিব জড়িয়ে ধরলেন বলে পোতা তুমি তোমার মায়ের সঙ্গে যাবে রে পোতা মুহাম্মদ রাস্তাতে ভালোভাবে যাবে মায়ের খেয়াল রাখবে আর আমেনাকে বলতে যাবে না মুহাম্মাদের সুন্দর করে খেয়াল রাখবে রে আমেনা এজন্যই মুহাম্মাদের খেয়াল রাখবে রে আমেনা মুহাম্মদ বাবার ভালোবাসা পায়নি রে বাবা দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়াতে এসে মুহাম্মদ আসার আগে বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছে রে ওরে আমেনা মুহাম্মাদের খেয়াল রাখবে উম্মে আইমানকে বলতে আছে ও আইমান তুমি যেখানে যাও যখনই থাকবে মুহাম্মদকে ছেড়ে একা কোথাও যাবে না আইমান তুমি যেখানেই যাবে সব সময় মুহাম্মদকে পাশেই রাখবে সব সময় মুহাম্মদকে দেখে রাখবে আর এত সুন্দরভাবে খেয়াল রাখে হরদম প্রত্যেকটা সময় মুহাম্মাদের আর কত মুমিন খুশকিসমত আল্লাহ জোরে বলে আমার দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের খিদমত করার সুযোগ পেয়েছে দুনিয়াতে জোরে বলুন সুবহানাল্লাহ আর যে দুনিয়াতে নবী মুস্তাফার খিদমত করার সুযোগ পেয়েছে সে আখিরাতে তো জান্নাতের তরসি হবে জোরে বলুন সুবহানাল্লাহ এবার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফা উম্মে আইমান দুটা উটের এবার আপনার সফর রওনা হয়ে গেলেন মক্কা ছেড়ে এবার রওনা হচ্ছে আমিনা যাচ্ছে আবার পিছন দিকে বারবার ঘুরে দেখছে এজন্য যে আমিনা বুঝতে পারে আর আমি মক্কা দেখতে পাবো না বারে বারে ফিরে যায় বারে বারে ঘুরে দেখে এবারে যেতে আছে রাস্তা আর আপনার চলে গেলেন মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ এবার যখন নিজের বাড়ি মদিনায় পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করা সেই জায়গাতে নবী মুস্তাফাকে দেখে সবাই আশ্চর্য হয়ে যাওয়া এত নুরানি চেহারা এত সুন্দর ছেলে এত সুন্দর চেহারাময় এত সুন্দর আখলাক আমিনার বেটা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এত আদর করে যতগুলো ইয়াসরাবে তার আত্মীয় স্বজন ছিল খানদানের লোকেরা সুন্দরভাবে আপনার বাবা লালন পালন করে দিন যায় রাত যায় দিন যায় রাত যায় দিন যায় রাত যায় এই করতে করতে বাবা 1 মাস কেটে গেল 1 মাস পার যখন হয়ে গেল যেমন 1 মাস শেষ এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলের মধ্যে বলতে আছে আমি বলে এসেছি শ্বশুর আব্বাকে আব্বা গো
কিছুদিন থেকে আবার আসবো মক্কা। বাড়িতে বলতে আছে, মা বাবার কাছে বলতে আছে, ফ্যামিলির কাছে বলতে আছে, এবার আমাকে বিদায় নিতে হবে, আমি আবার যাব মক্কা। কিন্তু বাবা আসার পথে যেই জায়গাতে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে কবর আছে, সেই জায়গাতেও গিয়ে আমিনা জিয়ারত করলেন। আর আমার নবী মুস্তাফা আব্বাজানের কবরখানা দেখতে আছে। 6 বছরের শিশু নবী মুস্তাফা সে আব্বাজানের কবরের কাছে গিয়ে বাবা দেখতে আছে আর দোয়া করতে আছে যে আমার আব্বা দুনিয়াতে আমি আসার পূর্বে আমাকে ছেড়ে চলে গিয়েছে, আব্বার জন্য কাগজে মিনতি করা, দোয়া করা। এবার সেখান থেকে বাবা আপনার মক্কা রওনা হয়ে গেলেন। মক্কা রওনা হবেন কিন্তু মদিনাতেই উটের খাবার নিয়ে নিলেন, পানি নিয়ে নিলেন। সফরের জন্য যা যা জিনিসপত্র সামানের প্রয়োজন তা জিনিসপত্র সামানগুলোকে সুন্দরভাবে নিয়ে নিলেন। আর মদিনা ছেড়ে এবার মক্কায় রওনা হলেন। মক্কায় রওনা হচ্ছে, শেষবারের মতো মদিনা দেখছে, আমেনা দেখতে আছে। এর জন্য বাবা শেষবারের মতো মক্কা দেখে এসেছে আর এদিকে শেষবারের মতো মদিনা দেখে ফিরতে আছে। যেমন আমেনা মাকামে আবওয়াতে পৌঁছে যাবা, হঠাৎ করে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা শরীর অসুস্থ হয়ে গেল, ভীষণ জ্বর চলে আসলো। এত অসুস্থ হলো সে মাকামে আবওয়ার কাছে বিশ্রাম করতে লাগলে। সফরে আস্তে আস্তে মাকামে আবওয়ার কাছে বিশ্রাম করতে লাগলেন। অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ সেই জায়গাতে আপনার বিশ্রাম করতে লাগলেন। প্রচন্ড জ্বর, যেই জায়গায় কাউকে দেখতে পাওয়া যায় না। উম্মে আয়মান রয়েছে, আমিনা রয়েছে, নবী মুস্তাফা রয়েছে। আমার নবী জিজ্ঞাসা করতে আছে, আম্মা জান আপনার ভীষণ অসুস্থ হয়ে গেছেন, আপনাকে ভীষণ জ্বর। আমিনা বুঝতে পেরে গিয়েছে আর আমি এই দুনিয়ায় বেশিক্ষণ থাকবো না, আমার এই জায়গাটাই হচ্ছে শেষ জায়গা। আমার নবীকে কাছে ডাকলে, ডাকার পরে মুহাম্মদকে বলতে আছেন, ওরে বেটা মুহাম্মদ, বেটা মুহাম্মদ রে একটা কথা বলি রে বেটা মুহাম্মদ, প্রত্যেকটি জিনিসে শুরু আছে তো শেষ আছে, যার জন্ম আছে, যার মৃত্যু আছে, যার শুরু আছে তার শেষ আছে। বেটা একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ওরে বেটা মুহাম্মদ, তোমার বাবা তোমার দুনিয়াতে আসার পূর্বে যখন তুমি আমার পেটে 5 থেকে 6 মাসের ছিলে রে বেটা, তখনই তোমার বাবা ইন্তেকাল করে যায়। ওরে বেটা মুহাম্মদ, আজকে তোমার সামনে তোমার মা অসুস্থ হয়ে পড়ে আছে, এটার আলামত হচ্ছে রে বেটা মুহাম্মদ, কথা বলি রে, আজকে তোমার চেহারা দেখে চোখ দিয়ে ঝরঝর করে জল চলে আসে। এদিকে আমিনার চোখে পানি ঝরঝর করে পড়তে আছে, নবী মুস্তাফার 2 নয়ন ধরে অশ্রু বইতে আছে। আমার নবী এদিকে কান্না করতে আছে আর এদিকে আমিনাও কান্না করতে আছে। উম্মে আয়মান মাথার দিকে দাঁড়িয়ে মা এবং বেটার কথাবার্তা শুনতে রয়েছে। বেটাকে মা দেখে বলে, বেটা রে, ওরে বেটা মুহাম্মদ, এটা আমি তোমাকে শেষ দেখা দেখছি রে বেটা, আমি আর দুনিয়াতে থাকবো না রে বেটা, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। নবী আমার দেখতে আছে, বলে মা গো, ও গো মা, আমি দুনিয়াতে আসার পূর্বে আমি আব্বাকে হারিয়েছি মা, আমার বয়স এখন 6 বছর মা গো, এখন আপনি আমাকে ছেড়ে চলে যাবেন মা, আমি এটা কেমন করে সহ্য করব
দেব। আমিনার চোখ ধরে জল বইতে আছে রে মা। দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন ওই জায়গায় জর্জর করে কান্না করতে আছে। আমিনা বলতে আছে বেটা মোহাম্মদ আমার এটা গর্ব রে বেটা, আমার এটা গর্ব যে তোমার মতো আজ সারা দুনিয়াতে কোনো মা বাচ্চা জন্ম দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বেটা মোহাম্মদ তুমি কান্না করো না রে বেটা, আমি দুনিয়া থেকে বিদায় নেব বেটা, তবে একটা কথা বলি রে বেটা মোহাম্মদ তোমাকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি উম্মে আইমানকে। নবী আমার বুক ভরে কান্না করে মায়ের আঁচল ধরে কান্না করে বারবার মাথায় হাত দেয়, বারবার মাকে দেখতে আছে মা গো কেন আপনি আমাকে ছেড়ে চলে যাবেন এমন কথা কেন বলছেন মা। এদিকে আমেনা আমার নবীকে বারবার জড়িয়ে ধরে চেহারা খানা লাড়তে আছে, শুইতে আছে, গালে হাত বুলায় মাথায় হাত বুলায়। বেটা মোহাম্মদ রে তোমার মা দুনিয়া ছেড়ে চলে গেলে তোমার মা চিন্তা করবে না, এজন্য এই দুনিয়াতে তোমার মতো আলা আফজাল আমি ছেলে রেখে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে আছে হযরত আমেনা উম্মে আইমানকে বলতে আছে ওরে উম্মে আইমান শোন, উম্মে আইমান শোন, আমারে বেটা মোহাম্মদ কে তোমার কাছে ভেড়ে দিলাম রে মায়মান। আমার বেটা মোহাম্মদ এর প্রত্যেকটি সময় প্রত্যেকটি লম্হা প্রত্যেকটি ওয়াক্তে ওয়াক্তে খেয়াল রাখবে রে। যখন আমার বেটা মোহাম্মদ কে আমি খাবার খাওয়াতাম তুমি ওই খাবার খাওয়াবে রে, আমি যে গোসল করাতাম তুমি সে গোসল করাবে রে। আমার বেটা মোহাম্মদ বাবা বলে কাঁদবে বাবা পাবে না, এতিম হয়ে গেল, মা বলে কান্না করবে মা চলে গেল দুনিয়া ছেড়ে। উম্মে আইমানকে বললে উম্মে আইমানের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আছে। এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে আছে মাকামে আবুয়াতে, সেই জায়গাতে আমেনা শেষ নিঃশ্বাস নিজে ছেলে মুহাম্মাদের সামনে আপনার চলতে আছে। যে আমেনা নবী মুহাম্মাদের চেহারা দেখে আর দুনিয়া থেকে রুখসাত হয়, এর থেকে খুশকিসমত ওয়ালার কে হতে পারে। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, আমেনা দুনিয়া ছেড়ে বিদায় নিলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলো বেরাদার মুআজ্জাজ মুহতারাম। এবার ওই জায়গাতে আর কেউ নাই, উম্মে আইমান আর আমার নবী মুস্তাফা আমেনার জন্য বাবা সেখানে কবর খনন করে কাফন দাফনের বাবা ব্যবস্থা করতে আছে। আমার নবী মুস্তাফার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যাচ্ছেন। কার মা একবার জোরে বলে रहमतुल लिल आलमीনের আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার আম্মা জান দুনিয়া ছেড়ে যাচ্ছে মা আর দাফন হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এ বেরাদার এবার একটা কথা বলি মা, যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার আম্মা জান, কেউ যদি আমার নবী মুস্তাফার আম্মা জানের মোহাব্বত অন্তরে রাখে আমার নবী মুস্তাফা তাকেও সঙ্গে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমার মা বোনেরা বাবাজি ভাইরা বলুন তো দেখি মা আমরা নবীকে কতটা ভালোবাসি, জান থেকে ভালোবাসি কি বাসি না? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলতে আছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, আর মা বোনেরা সবাই জানে মেয়েদের জন্য কাফনের কাপড় 5টা লাগে আর পুরুষের জন্য 3টা লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খুশকিসমত ও মা বোনকে দেখতে চাই যে আজকে যেন শেষ নিঃশ্বাসের সময় যেই কাফনটা হবে ওই কাফন থেকে যেন মা আমিনার কাফনের খুশবু বের হয়, এর জন্য দোয়া করব মা। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যে আমিনা দুনিয়া থেকে রুখসাত হচ্ছে, সে আমিনা সে মা আমিনার সে কাফনের কাপড়ের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেই সমস্ত তোমার বান্দিরা মা আমিনার কাপড়ের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার জন্য মসজিদে দান করেছে আল্লাহ তাদের কাফনটা যেন জান্নাতি কাফন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন
খুশকিসমতি আমার মাকে দেখতে চাই পবিত্র শোভাতে আমার কোনো মা আছে এক একটা কাফনে করে মাত্র 500 করে টাকা বলবে মাওলানা আমি দিয়ে দিচ্ছি মা আমিনার সে কাফনের ওসিলা দিয়ে আমি দোয়া চাইবো আমার পবিত্র শোভাতে আমার মা বোনরা একটু কমিটি ছেলে ওদিকে যাবে আর একজন এখানে কলম নিয়ে বসে আমি জানি চটচট করে দিবে আর পবিত্র শোভাতে মা আমাকে ভালোবাসনে वाला কেউ নাই বাবা দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে টাকা পয়সা ধন দৌলত সব থেকে যাবে কিন্তু নবীর मोहब्बत আমিনার मोहब्बत জিগরে থাকতে গেলে আখিরাত কামিয়াব হবে জোরে বলুন তো বিরাদার মুআজ্জাজ এই मोहब्बतेর সাদকা দিয়ে বলেছি मोहब्बतेর ওয়াস্তা দিয়ে বলেছি পবিত্র শোভাতে মা আমিনার কাফনের ওসিলা দিয়ে দোয়া করব পবিত্র শোভাতে পাঁচজন আমার বাপজি মাত্র 500 টাকা করে পবিত্র মসজিদের জন্য একটু হাতখানা তুলে বলতে পারবেন মাওলানা আমি দিয়ে দিলাম পবিত্র শোভাতে একটু দোয়াখানা করব আল্লাহ জানো তার কাফনটাকে জান্নাতি বানাইয়া দেয় এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম মৃত্যুর অবস্থা এমন হতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি মমতাজ মা আমার দিয়েছে সুবহানাল্লাহ 500 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জানে এই মায়ের আমার সুবহানাল্লাহ একটু দোয়া করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দি মুমতাজ আমার নবী মুস্তাফার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড়ের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে রব্বুল আলামিন যা উদ্দেশ্য দিয়েছি আল্লাহ তার উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও আল্লাহ তার কাফনের কাপড়কে তুমি মা আমিনার কাফনের খুশবুতে তুমি ভরে দাও আল্লাহ দুনিয়াতে আমার মা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহ তার নেক হায়াত দান করিও তাকে মা আমিনার সিরাত আতা করিও মা ফাতেমার সিরাত আতা করিও তার বংশে যারা ইন্তেকাল করেছে তাদের সকলকে জান্নাতবাসী করে দিও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া যুরিয়াতিহি আহলে বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দোয়া করলাম আর এতজন আমিন বলল জোরে বলুন তাহলে এতজন আমিন বলা মানে এখানে কতজনকে জান্নাত পেয়েছে আল্লাহ পাকে জানে জোরে বলুন তাহলে জান্নাতি যখন একবার আমিন বলে ওই দোয়া কবুল হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এই খুশকিসমতটা পাওয়া যাবে বা আপনি বাড়িতে যদি এত বড় সভা করেন 2 লাখ টাকা খরচ হবে তবে এতগুলো লোক পাওয়া যাবে না সো দুপুরে খাবার খাওয়াবেন আর পেট ভরে বাস গো কিন্তু বেরেদের এতগুলো লোক পাবেন তো নবীর মোহাব্বতে বসে পাবেন জোরে বলুন এই পবিত্র সভাতে 500 টাকা কিছুই না চায়ের দোকানে বসতে গেলে 200 টাকা বিল দিতে হয় মিষ্টির দোকানে ঢুকতে গেলে 200 টাকা বিল দিতে হয় আর রয়্যাল বিরিয়ানিতে ঢুকতে গেলে তো 500,000 টাকা কিছুই না নবীর মোহাব্বতে বলেছে মা আমিনার মোহাব্বতে 5টা কলম আমি মা পাঁচজন মাকে দেখতে চাই মা এই সুযোগ পাওয়া যাবে না পবিত্র শোভাতে আমি দেখতে চাই একটা মা মাত্র হয়েছে মুমতাজ একটাই কি মা আছে মা আপনার এতগুলো খুশকিসমত আজকে মা আমিনার ওসিলা দিয়ে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মা জান মা আমিনার কাফনের কাপড়ের ওসিলা দিয়ে দোয়া করব আল্লাহ তাআলা আপনার কাফনের কাপড়টাকে খুশবুতে ভরে দিবে জোরে বলুন পবিত্র শোভাতে আমার বাপজির পক্ষ থেকে একটা কলম 500 টাকা করে হবে না মাত্র 5 জন বাবা টাকা কিছু না দিচ্ছেন তো কোথাও আল্লাহর ঘরে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর মাহফিলে বসে আছেন সুবহানাল্লাহ কি নাম মায়ের নামে রুহুল আহ মাকে ভালোবাসনে वाला নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব রুহুল আমিন সাহেব 500 টাকার দাতা মায়ের নামে সুবহানাল্লাহ একটা কলম সুবহানাল্লাহ নাম দেখুন কত সুন্দর সুলাইমান দিয়েছে 500 টাকা মায়ের সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি সুলাইমান দিয়েছে 500 টাকা মায়ের নামে আল্লাহ তাআলা যেন তার মায়ের আশাকে পূর্ণ করে আর যদি মা ইন্তেকাল করে থাকে তাকে জান্নাতি করে জোরে বলুন আমিন এবার দিয়েছে মা সুবহানাল্লাহ জনাব তাজামুল হোসেন সাহেব দোয়া নিবে আর 1 টাকা 2 টাকা না বলে মাওলানা আপনি 500 করে 5 জনের কাছে চেয়েছেন আমি दुआ চাই जहां नबी की मां की बात आती है तो वहां नबी के गुलाम के रुपया क्या बात है बोलুন সুবহানাল্লাহ যেখানে নবীর মায়ের কথা চলে আসে সেখানে গোলামে মুস্তাফার কাছে এই দৌলত क्या है 5 জন আমি একা দিচ্ছি জনাব রুহুল আমিন তাজামুল সাহেব নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব তাজামুল হোসেন সাহেব 2500 টাকার দাতা সুবহানাল্লাহ একবার মোহাব্বতে দোয়া করে দোয়া
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা কুল্লি মালাইকাতিল মুকাররামিন ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। রব্বুল আলামিন মালিক মাওলানা তোমার বান্দা জনাব তাজামুল হোসেন সাহেব 1 টাকা নয় 2 টাকা নয় 2500 টাকা তোমার নবীর আম্মার মোহাব্বতে দিয়েছি আল্লাহ, মা আমিনার মোহাব্বতে দিয়েছে রব্বুল আলামিন। জনাব তাজামুলের ইদান তোমার হাবিবের ওসিলে কবুল করে নাও আল্লাহ। জনাব তাজামুল হোসেনের খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের মাগফিরাত করে দাও, তাদের বাড়িতে তুমি বরকত দান করো, তাদের হালে খানদানে যারা ইন্তেকাল করেছে তাদের মাগফিরাত করে দাও। এবং খাস করে আল্লাহ বড় আশা নিয়ে দিয়েছে এত বড় সভাতে নবীর গোলামের হাত ধরে আমিন আমিন করতেছে আল্লাহ। আমার নবীর ওসিলাতে তার ইন্তেকালের সময় আল্লাহ তার কাফনের কাপড় যেন খুশবুতে ভরা থাকে, মা আমিনের কাফনের ওসিলা দিয়ে দোয়া চাই আল্লাহ তার জন্য কাফনের কাপড়টা জান্নাতি কাফন বেনে যায় আল্লাহ। জনাব তাজামুলকে ততক্ষণ ইন্তেকাল হওয়ার তৌফিক দিও না আল্লাহ, ততক্ষণ মৃত্যু দিও না যতক্ষণ মদিনার হাজিরি না হয়ে যায় আল্লাহ। আমাদের সকলকে সচ্চা পাকা আশিক রাসূল বানিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। জনাব তাজামুল সাহেব দিয়েছেন, এজন্য বলেছি বেরাদার যে মা বোনেরা এই 2টা কলম হয়েছে মা, আর 3টা কলম মাত্র 500 করে। এই সুযোগ মা সব সময় পাওয়া যাবে না, জাস্ট দুয়াটা করব মা একবারে আপনাদের জন্য। এই দুয়া সবাই নিতে পারবে না, আল্লাহ যাকে তৌফিক দিবে সেই নিতে পারবে। সুবহানাল্লাহ। सादिक नामे पर नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। जनाब सादिक साहेब 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এই বিরাদার মিলাত ইসলামিয়া কয়টা কলম হলো বাপ? 4টা হলো। আর একটা কলম 500 টাকা ছেলেদের দিকে আর মা বোনদের দিকে মাত্র 2টা কলম বাপ। একটু নবীর মোহাব্বতে, মা আমিনার মোহাব্বতে। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বিহামদিহি একবার মোহাব্বতের সহিত জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আপনারা একটু তাড়াতাড়ি করে নবীর মোহাব্বতে দিবেন। মা আমিনার মোহাব্বতের কথা বলেছি মা, যে মা আমিনার ওসিলা দিয়ে দোয়া চাইবো আল্লাহ তাআলা কবুল করবেন, যেহেতু নবীর মায়ের কথা জোরে বলে একটু মোহাব্বতে সুবহানাল্লাহ। নূর জাহান বিবি 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে हैदरी। নূর জাহান বিবি মা আমার 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। এরকম মা, এরা যারা দান দিচ্ছে এরা দুনিয়া পাওয়ার জন্য না, আখিরাত পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানের আসল জিন্দেগি এই দুনিয়া না আখিরাত, মরার পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরার পরে যার অন্তরের মধ্যে খাওয়া থাকবে বিরাদার কবি বলছেন যে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। আরে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে নাম তোমারি না মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই যে টাকা পয়সা বলছে না, আরে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। আরে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে নাম তোমারি না মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটু আমার একটা মার 500 টাকা হবে না মা? নবীর মোহাব্বতে একটা হাত খানা তুলে বলে মাওলানা আমি দিলাম। এত বড় সভাতে নাম ধরে ডাকা, এখানে এরা লোক লিখছেটা দূরের কথা, আপনার কাঁধাতে কেরামান কাতিবিন আছে, এর আগে লিখে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা লিখে নিচ্ছেন আগে।
এই নেকি করার কাজ সব সময় পাওয়া যায় না। একটু চট করে মা শুধু শেষ মাত্র 500 একটা আমার মা শুধু হাতখানা তুলে বলবে মাওলানা আমি দিলাম, তারপরে ইনশাআল্লাহ আগে বাড়বো। আর শেষের দিকে আমার বাবাজির ভাই দিদিকে নিজের কাপড়ের জন্য দোয়া করার জন্য মা আমিনার কাপড়ের উসিলা দিয়ে দোয়া করবে। একজন ভাই নাই 500 টাকা মাত্র একটা নবীর আশীষ মা আমিনার মহব্বতে কথা বলেছি, সুবহানাল্লাহ। পবিত্র সোভাতে মা আমিনার মহব্বতে মাত্র 500 টাকা একটা আমার বাপজি বলবে মাওলানা আমি দিয়ে দিলাম। কত টাকা কোথায় যায়? একটু মা আমিনার কাপড়ের ওসিলা দিয়ে সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কলম শুধু এসে বলবে আমি দিয়ে দিলাম। আমি জানি অনেক মা আছে দেব স্ত্রী, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আইয়ুবের স্ত্রী দিয়েছে 800 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন সুবহানাল্লাহ। একটু চটচট করে নিয়ে আসেন জামান বাদ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এবার সেই জায়গাতে উম্মে আয়মান আর নবী মুস্তাফার সেই জায়গাতে দাফনের ব্যবস্থা করে বাবা আপনার দাফন করে চলে আসছে। যেমন রে মা যেমন মক্কায় পৌঁছে যাওয়ার পরে এবার মক্কা পৌঁছে যাওয়ার পরে এবার মক্কাতে গিয়ে আব্দুল মুত্তালিব দেখতে আছে। আমিনাকে দেখতে পাওয়া যায় না। উম্মে আয়মান আর মুহাম্মদ সঙ্গে রয়েছে। জিজ্ঞাসা করতে আছে, ও উম্মে আয়মান আমার বৌমা আমিনা কোথায়? উম্মে আয়মান তখন বাবা আপনার থরথরে কেঁপে গিয়েছে, বলতে আছে আব্বা গো কেমন করে বলবো আব্বা, যে ঘটনা আপনার পোতা মুহাম্মাদের আব্বার সঙ্গে যেমন হয়েছে ফিরার পথে ইন্তেকাল, তেমনি আমিনা হয়ে গেল ইন্তেকাল। যেমন শুনে নেওয়া আব্দুল মুত্তালিবের বাবা চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো রে মা। এজন্য যে বৌমা যত বেশি শ্বশুরকে ভালোবাসবে শ্বশুরও বেশি তত বৌমাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী মুস্তাফার আম্মা জান যতগুলো আব্দুল মুত্তালিবের বৌমা ছিল তার থেকে সবার চাইতে উত্তম, সবার চাইতে ভালো এবং সবচাইতে ভালোবাসতেন সেটা হলো নবীর আম্মা আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিতাবের মধ্যে বলা আছে সব চাইতে যতগুলো ছেলে ছিল আব্দুল্লাহকে একজন বেনামিতে আমার একটা মা 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমার বেনামিতে একটা মা দিয়েছে 500 টাকা। আল্লাহ যা উদ্দেশ্য নিয়ে তোমার সে বান্দি 500 টাকা পবিত্র মসজিদে দান করেছে আল্লাহ তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। তার খানদানে যারা ইন্তেকাল করেছে তাদেরকে জান্নাতবাসী করে দাও। জোরে বলুন আমিন। মাসুদ মিয়া নামে 100 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মাসুদ মিয়া নামে 100 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দানকে কবুল করে। জোরে বলুন আমিন। গাড়িটা পাশে তো একবার দরুদ পড়ো। আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার যেমন বলে দাওয়া আব্দুল মুত্তালিব ঝরঝর করে কান্নায় ভেঙে পড়লেন। এজন্য আমিনা আব্দুল মুত্তালিবের বাবা সবচাইতে প্রিয় বৌমা ছিল। আমিনা দুনিয়া ছেড়ে চলে গেলেন। এবার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগই দেখশন করার জন্য উম্মে আয়মান বাবা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই করতে করতে বাবা
7 বছর পার হয়ে 8 বছর রানী হয়ে গেল, 8 বছর পূর্ণ হতে যাবে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বাবা অসুস্থ হয়ে পড়লে। যখন আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে পড়ে তখন তিনার বয়স হলো 120 বছর, জোরে বলুন। এবার আব্দুল মুত্তালিবের কাছে ও অসুস্থ পড়াতে মোহাম্মদকে ডাকলে, আর নবী মুস্তাফাকে বলতে আছে, ও মোহাম্মদ, ওরে পোতার একটা কথা বলি মোহাম্মদ, দুনিয়াতে যে জিনিসের শুরু আছে তার শেষ আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। ও মোহাম্মদ, আমি আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না। তবে পোতা মোহাম্মদ, এতদিন ধরে আমি তোমার সব সময় খেয়াল রেখেছি, দেখশন করার জন্য আমি সব সময় নিজেকে দায়িত্বশীল হিসাবে রেখেছিলাম। তবে আমি চাই তোমাকে কারো কাছে এমন আমি দায়িত্বশীল ব্যক্তিকে তোমার দায়িত্ব দেব, যেন তোমার সব সময় ছায়া হিসাবে থাকে। আব্দুল মুত্তালিব সব চাইতে দেখশন করার জন্য মনে করলে নিজের ছেলে আবু তালিবকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আবু তালিবকে ডাকলেন। জনাবে আবু তালিবকে ডাকার পরে বলতে আছে, ওরে বেটা আবু তালিব, একটা কথা বলবো রে বেটা। আবু তালিব বলে, কি খবর আব্বা গো? আপনি বলো। বলে, বেটা রে একটা কথা বলি রে বেটা, আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না রে বেটা, কিন্তু একটা এই কথা হলো, এই যে তোমার ভাতিজা মোহাম্মদ রয়েছে রে বেটা, এর জন্মের পূর্বে তার বাবা ইন্তেকাল করে গিয়েছে, 6 বছর বয়সে মা ইন্তেকাল করে গিয়েছে, এখন 8 বছর বয়স রে বেটা, আর আমিও দুনিয়া ছেড়ে চলে যাব। তবে ওরে আবু তালিব, আমি তোমাকে এ মুহাম্মাদের দায়িত্ব দিচ্ছি রে বেটা, শোন, তুমি মুহাম্মাদের হরদম হর লমহা প্রত্যেক সময় প্রত্যেক ওয়াক্তে নিজের মতো করে তুমি খেয়াল রাখবে রে বেটা আবু তালিব। এই জন্য আবু তালিব রে, এই মুহাম্মাদের দুনিয়ায় কেউ নাই রে বেটা, তুমি হলো তার চাচা। তুমি যদি তাকে নিজের মতো করে না দেখো রে বেটা, তাহলে কার কাছে মুহাম্মদ নিজের দিলের কথা বলবে? বল রে বেটা বল। কারো যদি দুনিয়ায় বাবা থাকে, বাবাকে গিয়ে যা দরকার পড়ে বাবার কাছে চেয়ে নেয়, যা কিছু বলার দরকার হয় মাকে বলে দেয়, কিন্তু মুহাম্মদ আমার পোতা, এর দুনিয়াতে বাবা নাই যে বাবা বাবা বলে ডাকবে, কথা বলবে, মাকে কথা বলবে, মা নাই, মাও ছেড়ে চলে গিয়েছে, এখন একা রয়েছে, ইতিম রয়েছে। ওরে আবু তালিব শোন রে বেটা শোন, নিজের ছেলের মতো করে নিজের ভাতিজা মোহাম্মদকে তুমি দেখশন করবে রে বেটা শোন। তুমি যেখানে যাবে সেখানে তোমার ভাতিজা মোহাম্মদকে নিয়ে যাবে রে বেটা, একা কখন তুমি ছাড়বে না। আবু তালিব বলল, আব্বা গো তুমি আপনি চিন্তা করিয়েন না আব্বা, আমি নিজের কলেজা টুকরার মতো করে দেখব। বাবার কাছে ওয়াদা করে নিলেন, প্রতিজ্ঞা করে নামার পরে তারপরে আবু তালিব প্রতিজ্ঞা করে বাবা আবার নবী মুস্তাফার দেখভালের দায়িত্ব নিয়ে নিলে। আর এই সময় আমার নবী মুস্তাফার 8 বছর পূর্ণ হয়ে গেল, আর আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা এক মক্কাতে একটা পিলার ধরে রাস্তা ধরে ফুটফুটে কান্না করতে আছে, আর এদিকে আব্দুল মুত্তালিব জানাজা নিয়ে যাওয়া হচ্ছে বাবা, আর এদিকে আমার নবী মুস্তাফা 8 বছর বয়সে বাবা এক জায়গায় দাঁড়িয়ে একটা খাম্বা ধরে আমার নবী ফুটফুট করে কান্না করে। এই জন্যই কান্না করে
আমার নবী বলতে আছে দুনিয়াতে আসার পূর্বে বাবা আমি বাবা দেখতে পাইনি, দুনিয়াতে ছিলাম, মাকে 6 বছর বয়সে মা হারিয়ে দিয়েছি। তারপরে যার ভরসাতে ছিলাম আমার দাদা জান আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, দাদাও চলে গেলেন। আর এবার আমার নবী মুস্তাফা ডাকশন করার জন্য আবু তালিব দায়িত্ব নিয়েছেন। জোরে বলো জনাবে আবু তালিব আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা এত সুন্দর করে সব সময় দেখভাল করে, বাড়িতে থাকে তো বেটার মতো অ্যাকশন করে, যখন বাজার যায় হাত ধরে নিয়ে যায়। এজন্য বাবা বলেছে ওরে বেটা আবু তালিব যেখানে যাবে মুহাম্মদকে কখনো সাথ ছাড়বে না, পুরা মক্কা শহর যেখানে যাবে সঙ্গে নিয়ে যায়। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। যখন নবীর বয়স 10 বছর হয়ে গেল, মক্কাতে এমন একটা কাহাজে সালি পড়ে গেল বাবা, এমন একটা অবস্থা পড়লো, পানি নাই, মাঠ শুকিয়ে যাচ্ছে। আপনার গরু ছাগল পশু পাখি যত আছে বাবা পানির জন্য লালায়িত, অনেকে বাবা খাবার পায় না, অনেকে পানির জন্য ফসল করতে পারে না, অনেকের অনেক খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। এরা কি করবে? এরা সবাই দেব দেবীর কাছে বাবা বৃষ্টি চাইছে। ওই দেব দেবীর কাছে বৃষ্টি চানেওয়ালাদের মধ্যে একজন বয়স্ক করে বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে বলতে লাগলেন, ও মক্কাবাসীরা শোনো, এরকম করে দেব দেবীর কাছে মূর্তির কাছে তোমরা যদি বৃষ্টি চাও বৃষ্টি পাবে না, তবে কি করতে হবে? বলে শোনো, যাও ওই আবু তালিবের কাছে যাও, আবু তালিবের যদি খোদা দোয়া কবুল করে তাহলে তার দোয়াতে বৃষ্টি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আবু তালিবের কাছে সারা মক্কাবাসী চলে আসলো রে মা, সারা মক্কাবাসী আসার পরে তখন বলতে আছে, ও আবু তালিব আমরা জানি তুমি একটা ভারপ্রাপ্ত ব্যক্তি, তুমি কাবা ঘরে দর্শন করো, একটা কথা বলে আবু তালিব চলো যাই একবার আল্লাহর কাছে তোমার একত্ব আল্লাহর কাছে দোয়া করি। এবার তারা গেল কাবা ঘরের কাছে পৌঁছে গেল, আর আমার নবী মুস্তাফাকে হাত ধরে আবু তালিব নিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সবাই পিছন দিকে হলো আর আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলো, আর আবু তালিব আমার নবী মুস্তাফাকে কাবা ঘরের প্রাচীর কাছে বলে তুমি এখানে বসে থাকো আমি দোয়া করি। আবু তালিব দোয়া করতে আছে আর নবী আমার দেখতে আছে, বৃষ্টি কিন্তু হয় না। আমার নবী দেখতে আছে এখন যদি আমার চাচা আবু তালিব দোয়া করবে, দোয়া করতে করতেই থাকবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে সম্মানটা কোথায় থাকবে? একবার নবী আঙ্গুলের ইশারা করলে, যেদিকে এভাবে আঙ্গুল ঘুরিয়ে দিলেন আর আমার নবী হাত কানে নামিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি বইতে গেল। এত বৃষ্টি হতে লাগলো রে মা, এত বৃষ্টি হতে লাগলো, বৃষ্টি পড়তে আছে, এত বৃষ্টি হয়ে গেল সারা মক্কা শহরে আপনার পানি হয়ে গেল। আর পানি নিয়ে চিন্তা নাই। এবার সেই দিন বৃষ্টির পর আবু তালিবের আরো সম্মান বৃদ্ধি পেয়ে গেল। সারা মক্কাবাসীরা আবু তালিবকে আরো সম্মান দিতে আরম্ভ করলেন, এর জন্য যে বৃষ্টি সবার দোয়াতে হয় না, বিশেষ যারা মুআজ্জাজ ব্যক্তি তাদের দুয়াতেই এই বৃষ্টি হয়। আর এই দুয়ার কথা সারা মক্কা শহরে ছড়িয়ে গেল যে আবু তালিবের দুয়াতে বৃষ্টি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আবু তালিবের বৃষ্টিতে দোয়া হয়েছে, মানে আমার নবী মুস্তাফার আঙ্গুলের ইশারাতে। জোরে বলে আবু তালিব দোয়া করছে,
বৃষ্টি হয় না, আমার নবী পাক দেখতে আছে। এখন যদি আমি আঙ্গুল না হাঁটাই না বাদলকে ইশারা করি বৃষ্টি হবে। নবী পাকের আঙ্গুলের ইশারাতে চাঁদ দুটুকরো হয়ে যায়, নবী পাকের আঙ্গুলের ইশারাতে ডুবা সূর্য উদিত হয়ে যায়, নবী পাকের আঙ্গুলের ইশারাতে গাছ এক জায়গা থেকে এসে আর এক জায়গায় এসে কালমা পড়ে আবার ঝুঁকে সেই জায়গায় চলে যায়। নবী পাকের আঙ্গুলের ইশারাতে বেরাদার মুআজ্জাজ মুহতারাম তারা আসমানের বেরাদার হিলতে থাকে। এই আজিজানে মিল্লাত ইসলামে সেই নবী মুস্তাফার আমরা উম্মত, জোরে বলুন একটু মহব্বতে বলুন। হযরতে আলী নামাজ পড়বেন তো আলী কান্না করছে, আমার নবী মুস্তাফা বলেন আলী কান্না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমার আসরের নামাজ কাজা হয়ে গেল। নবী বলতে আছে আলী আদা করোগে या কাজা করোগে? জোরে বলে। তো আলী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ যেখানে নবী উপস্থিত ও জাহানের বাদশা উপস্থিত সেই জায়গাতে নামাজ কাজা না আদা করব। নবী আমার পশ্চিম দিকে ডুবা হওয়া সূর্যতে ইশারা করলেন আর বেরাদার ডুবা হওয়া সূর্য আবার উদিত হয়ে গেল। আলী নামাজ পড়ছেন, যতবার সূর্য উঠেছে সূর্য আপনা ওয়াক্তে উঠেছে, আর এবার সূর্য উঠেছে তা আলীর জন্য উঠেছে, জোরে বলুন। যতক্ষণ পর্যন্ত আলী নামাজ পড়তে আছে সূর্য যতক্ষণ পর্যন্ত উঠে আছে, তো যেই দয়ার নবী মুস্তাফার আঙ্গুলের ইশারাতে সূর্য পর্যন্ত উদিত হয়ে যায়, সেই নবীর मोहब्बत অন্তরে রেখে কাজ করলে আল্লাহ কবুল করে না। इसीलिए किसी शायर ने कहा है कि मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, कि मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में होकर कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। डॉक्टर इकबाल फरमाते हैं कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लहू कलम तेरे हैं। जरे बोलो सुभान अल्लाह। बिरादर मुअज्जज मोहतरम हजरते उमर फारूक के আমার নবী মুস্তাফা জিজ্ঞেস করছেন হে উমর বলো তো দেখি তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? উমর ফারুক বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার জানের পরে পরে আপনাকে। নবী বলতে আছে উমর তুমি কামুল মুমিন এখন হওনি। হযরত উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন কোন জায়গা মিস্টেক হলো। তিনি সার্চ করে দেখলেন আমি জানের পরে বলেছি। তারপরে উমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জানের পরে না আগে আপনাকে ভালোবাসি তারপরে জানকে ভালোবাসি। জোরে বলে উমর তুমি কামিল মুমিন হয়ে গিয়েছো। এই আজিজানে মিল্লাত ইসলামিয়া আমার নবী বলতে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে মুমিন কেউ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না সে নিজ পিতামাতা নিজ ছেলে মেয়ে এবং সমস্ত লোকের চাইতে বেশি আমাকে ভালো না বাসে। বুঝা গেল বাবার চাইতে মোহাব্বত নবীকে করতে হবে, মায়ের চাইতে মোহাব্বত নবীকে করতে হবে, পীরের চাইতে মোহাব্বত নবীকে করতে হবে, বা ছেলে মেয়ের চাইতে মোহাব্বত নবীকে করতে হবে, হাত্তা কে জানের চাইতে বেশি মোহাব্বত নবীকে করতে হবে। জোরে নবীকে ভালোবাসতে হবে জান থেকে বেশি, তাহলে আপনি কামিল মুমিন ঈমানদার। আর যদি বলে যে জানের পরে বা মালের পরে তাহলে ওটা মজবুত না। আজিজানে মিল্লাত ইসলামিয়া এবার বুঝুন তো দেখি একবার হাত তুলে বলুন তো যারা জান থেকে নবীকে ভালোবাসে বলে ইয়া রাসূলুল্লাহ। একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ নবীর মোহাব্বতে হাত উঠেছে। সেই নবী বলতে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর তৈরি করল আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করেছেন। জোরে বলুন। আমার নবীর কথা কোনটা একটা কথাকে মিথ্যা সাবিত করতে পারবে? একবার জোরে বলো, একবার মহব্বতে বলুন হ্যাঁ কি না। কেউ পারবে না। আসমান নিচে হয়ে যেতে পারে, জমিন উপরে হয়ে যেতে পারে, নবীর কথা মিথ্যা হতে পারে না। জোরে বলে তো আমার নবী বলতে আছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর তৈরি করলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করেছেন। আর জান্নাতে কার জন্য ঘর তৈরি করবেন? যারা দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিরাদার মুআজ্জাজ মুহতারাম এই মসজিদ তো কেউ গোটা তৈরি করবে না, পারবে না, বা কেউ পারে না, কেউ পারলে গেলে কেউ অংশগ্রহণ করে, কিন্তু আমরা কিছু দিয়ে যদি শরীক হয়ে যাই তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম যতদিন পর্যন্ত এই মসজিদে আপনার ইট বালি পাথর সিমেন্ট লেগে থাকবে আপনার কবরে সেই সওয়াব পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পবিত্র শোভাতে এই আল্লাহর ঘরে মসজিদের জন্য নবী মুস্তাফার সিরাতের দিনে আমি মাত্র 12 রবিউল আউয়ালের সাদাকাতে 12 জন ব্যক্তি দেখতে চাই ছেলের দিক থেকে এবং মায়ের দিকে মাত্র 2 ব্যাগ করে সিমেন্টের বস্তা দিতে পারবেন বাবা নবীর মুহাব্বতে। মাত্র 12 জন একখানা হাত ধরতে গেলে দিল খেলে দোয়া করব।
মাত্র 2 ব্যাগ করে সিমেন্ট, 2 বস্তা করে সিমেন্ট। আমার মা বোনদের তরফ থেকে 12টা আর বাবাজির ভাইদের থেকে 12টা। মাত্র নবীর মোহাব্বতে একটু হাতখানা তুলুন তো দেখি। বলে মাওলানা নবীর মোহাব্বতের কথা এসেছে, আমি 2টা ব্যাগ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দিচ্ছেন আল্লাহর ঘরে আর নবীর মোহাব্বতে। আর যে আমলটা নবীর মোহাব্বতে করা হয় আল্লাহ তাআলা ওই আমল কখনোই রাত পারে না, কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নবীর মোহাব্বতে দিয়েতে দেখুন, কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে অবস্থায় এই দানটা আপনার মাহে রবিউল আউয়ালে যে দান করবেন এটা আপনার নিশ্চয়ই কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কলম আগে হাত তুলুন তো দেখি বাবা। মাত্র 2 ব্যাগ সিমেন্ট এই পবিত্র সভাতে সামনের দিক থেকে, আর মা বোনদের তরফ থেকে মাত্র 2টা ব্যাগ সিমেন্ট। কমিটিকে বলবো চারদিকে ফেলিয়ে যান একটু। আমার মা বোনেরা নিশ্চয়ই ইনশাআল্লাহ নামটা লেখাবে। একটা নাম না শুধু বলে যে মাওলানা আমি দিলাম, এই বিরাদার মাইকে নামটা বলবো তো ফেরেশতারা সেই জায়গাতে নামটা লিখে নেবে আর মুমিন বান্দারা আমিন বলবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা 2 বস্তা মাত্র সিমেন্ট, নামটা লিখে দিন। একটা মা শুধু প্রথমে লেখা দিলে আপনাকে দেখে আরো 100টা মা দিবে। এই বিরাদার মুআজ্জাজ, এই দান যারা দেয় তাদেরকে কি বলে? যারা দান দেয় তাদেরকে বলা হয় যে তারা সাখী। আর যারা সাখী হয় তারা জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। জোরে বলুন। আর যারা বখিল তারা জাহান্নামের নিকটে জান্নাত থেকে দূরে। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, সেই 2 ব্যাগ সিমেন্ট মাত্র 700-800 টাকা দাম, একটা বস্তা 400 টাকা দাম। এই বিরাদার পবিত্র সভাতে মাত্র 12 জন করে বলেছি। মাত্রটা মা এত বড় সভাতে নবীর মোহাব্বত রাখনে वाला, নবীর ভালোবাসা রাখনে वाला, আমার 12টা মা 2 ব্যাগ করে সিমেন্ট লিখতে পারবে না? একটা মা খালি হাতটা একটু ইঙ্গিত করেন যে মাওলানা আমি দিয়ে দিলাম নবীর মোহাব্বতে 2টা ব্যাগ সিমেন্ট, সামনে আল্লাহর ঘর। জোরে বলে এত বড় সভাতে সামনে কোন বাপজি নাই, মাত্র 2টা ব্যাগ সিমেন্ট। একটু হাতখানা তুলুন। অনেকে ভাবছে দেবো কি দেব না, দেবো কি দেব না। এ বাবা ভালো কাজে শয়তান রেখে রাখে। ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরা দাম। নিশ্চয় শয়তান মানুষের মধ্যে এমন ভাবে ছুটাছুটি করে যেমন রক্ত ছুটাছুটি করে। একটা মা শুধু হাতখানা তুলে বলে দেন মা, একটা মা শুধু দিকে কমিটির লোককে বলুন। আমার একজন কমিটির ভাই বাপজি দিকে একটু দেখুন, ইনশাআল্লাহ দেবে। কোনো আমার বাপজি একটা কলম নেই বাবা নবীর মোহাব্বত আল্লাহর ঘরের জন্য। মাত্র 2টা ব্যাগ। আমি জানি একটা মা বলতে গেলে শুরু হবে কি না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সারজু শেখের স্ত্রী 2 ব্যাগ সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। একবার দোয়া করে দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দে সারজু শেখের স্ত্রী আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট তোমার ঘরে দান করেছে। আল্লাহ যা উদ্দেশ্য নিয়ে দিয়েছে মাওলা গো, তার এই উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার রোজি রোজগার বরকত দান করো। আমার এ মা বড় আশা নিয়ে তোমার ঘরে দিয়েছে। আল্লাহ তার বড় আশাকে তুমি পূর্ণ করে দাও। তার খানদানে যারা ইন্তেকাল করেছে তাদের তুমি মাগফিরাত করে দাও। আল্লাহ তার পর সমস্ত মুনাশা পূর্ণ করে দাও। এবং জন্ম থেকে আজ পর্যন্ত যত গুনাহ খাতা হয়েছে আল্লাহ তোমার হাবিবের সাদকায় ক্ষমা করে দাও। এবং আল্লাহ তাকে নেক সালেহ পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও। এবং ইন্তেকালের সময় সচ্চা পাক্কা কলমা পড়ে ইহকাল থেকে পরকাল গমন করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি وذريته أهل بيت أجمعين برحمتك يا أرحم الراحمين من بحق لا إله إلا الله محمد رسول الله। একটা আমার মা হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব লালটু শেখ সাহেব 2 ব্যাগ সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। এই আমার বাপজি লালটু শেখ সাহেব যা উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তাআলা নেক উদ্দেশ্যকে পূর্ণ করে। সকলে বলুন আমিন। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আচ্ছা সুবহানাল্লাহ। একটু চট করে আমার মা একটা মা হয়েছে আর তারপরে আমার কোনো মা হবে না, মাত্র 2টা ব্যাগ সিমেন্ট। মা নামটা লিখে দিন, অন্তরটা ভরে যাবে। এত বড় সভা যে আপনার ঈমানের হেফাজতের জন্য দোয়া করা হবে। মা ঈমান না থাকলে সব বরবাদ। ঈমানের হেফাজতের জন্য দোয়া, নিজের জন্য তো দেন যে মাওলানা এত বড় সভাতে এতগুলো লোক আছে আমার একটু জন্য দোয়া করবেন। একটু দোয়ার জন্য তো আপনি 2 ব্যাগ সিমেন্ট লিখাতে পারেন। মা যদি 2 ব্যাগ ভারী হয় 1 ব্যাগ করে লিখে দেন চটচট করে। মা আপনার দোয়াটা করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার বাপজির ভাইদের থেকে অনেকজন বসে আছেন বাবা, 2টা ব্যাগ করে সিমেন্ট ভারী পড়বে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াসিম নামে 2 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ওয়াসিম নামে 2 ব্যাগ সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ।
আর একজন দিয়েছে রুবেল নামে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। রুবেল নামে সুবহানাল্লাহ, দুই ব্যাগ সিমেন্টের দাতা সুবহানাল্লাহ বিহামদিহি। যা উদ্দেশ্যে আমার ওয়াসিম ভাই আর এদিকে রুবেল যেই উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তাআলা যেন তিনি তার উদ্দেশ্যকে পূর্ণ করে। সকল বলেন আমিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, नारे हैदरी। माह रबीउल अव्वल सरकार की आमद, दिलदार की आमद, जनाब मुलिहार साहेब দুই ব্যাগ সিমেন্টের দাতা সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে যেছে নবী বলতে আছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। মা এই যে যারা কাঞ্চি করে বসে আছে বলবি আমরা দান দিব না, টাকা খরচা করব না, এটা সবচাইতে হচ্ছে বোকামু ব্যবস্থা। এটা হচ্ছে কম বুদ্ধির মানুষ। চালাক ব্যক্তি তারা যারা দুনিয়াতে থাকাকালীন আখিরাতের সামান তৈরি করলো। জোরে বলে। আর সবচেয়ে বোকা ব্যক্তি তারা যারা দুনিয়াতে থাকাকালীন আখিরাত বরবাদ করলো। মানে দুনিয়াতে বাড়ি ঘর ধন দৌলত সব করতে পারলো কিন্তু যাকাত ফিতরা দান খেরাত করতে পারলো না। এদের জন্য আখিরাতে কিছুই নাই, বরং আখিরাতে আরো হিসাবে হিসাব। আর যারা দুনিয়াতে থাকাকালীন 500,000 টাকা কিছুর মধ্যে না আল্লাহর ঘরে দিয়ে দিল, এটা কখন যে আখিরাতের জন্য পুঁজি জমা হয়ে গেছে নিজেও জানে না। জোরে বলো। এই যে যারা দান দিল না, কি গ্যারান্টি আছে বা দুনিয়াতে 10 বছর থাকবে, 5 বছর থাকবে, একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, দেখা গেল কাল কিয়ামতে এটার সাথে জান্নাতে যাচ্ছে। জোরে বলুন। মাহে রবিউল আউয়ালে নবীর মাহফিলে আর নবীর সিরাত শুনতে গিয়ে মঞ্জুর হাজী সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মঞ্জুর হাজী এক ব্যাগ সিমেন্টের দাতা সুবহানাল্লাহ। মঞ্জুর হাজী এক ব্যাগ সিমেন্টের দাতা। আর বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আর আপনাদের এই অ্যাকচুয়ালি বর্ষাগুলো একটা জায়গা কমিটিকে বলবো, এদিকে তো একজন থাকছে আমার ভাই, একটাকে যে ওইদিকে ভুটানে বসে আছে সিকিমে পাহাড়ে, ওইদিকে একজনকে পাঠান, দেখতে পাওয়া যায় না, ওরা এক্সট্রা করে বসে আছে। হ্যাঁ, তো ওখানকার মধ্যে আমার দুটো একটা মা নিশ্চয় দিবে, একটু শুধু কোনো ভাই একটু জান। হ্যাঁ, আর কমিটি ছেলে গেলে কই ব্যাচ পড়ে শুধু দাদাগিরি চেয়ারে বসে হবে? সব সময় এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে হবে। দেশের যারা বিএসএফ তারা যদি বাড়িতে এসে বসে থাকে তো আর বর্ডার থাকবে? তো বিএসএফ চাকরি নিয়ে চারদিকে প্যান্ডেলে ঘোরাঘুরি করতে হবে। কোন দিকে কি দান দিচ্ছে নবীর মোহাব্বতে সেটাকে নিয়ে আসতে হবে। চারে বারো শ্রোতা হিসাবে বসে আছে, কাজ হবে না বাপ। একটু মোহাব্বত है तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा बोलो। এটা পড়তে পড়তে যেন মা আপনাদের 5টা খাতা মিনিমাম যেন চলে আসে, তারপরে বুঝবো আপনার দিলটা বলেছে। না হলে ভাববো যে আগে শুনতাম যে মাদের দিল হচ্ছে নরম, এই জন্য বলে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। জোরে বলা যাবে না? আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব বুলেট শেখ সাহেব এক ব্যাগ সিমেন্টের দাতা সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ, এজন্য মা আপনাদের জন্য কবি লিখেছে দুঃখে দুঃখে নীরবে সুখে খুশি হবে, দুঃখে দুঃখে নীরবে সুখে খুশি হবে। ছেলের তরে মা জননী, ছেলের তরে মা জননী মরতে রাজি হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরো কবি কি বলে মায়ের মানে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব কাসিম সাহেব দুই ব্যাগ সিমেন্টের দাতা তার বাবার নামে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করে। মা আপনাদের জন্য কি বলেছে?
अल्लाह शौकत शौकत मिस्त्री एक बस्ता सीमेंट नारे तकबीर नारे रिसालत नारे हैदरी जनाब शौकत मिस्त्री साहेब एक सीमेंटेर दाता जोरे बोलুন সুবহান আল্লাহ মা আপনাদের জন্য বলেছে মা আগে আপনাদের তারিফ কি শুনুন কবি বলছেন আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো মাঝ হলো সবার সেরা মাঝ হলো সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো কবি বলছে হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল মাকে ছেড়ে চাই না আমি মাকে ছেড়ে চাই না আমি হীরা মানিক কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো কোন মায়ের এতগুলো তারিফ করে আমার দুটা মা হলো না দুবা করে সিমেন্ট সুবহানাল্লাহ বেটার নামে দুটা মা আছে সিমেন্ট দু বস্তা করে দিতে পারবে বেটার নামে দেখি বেটাকে কত ভালোবাসে খালি এটি শুনতে চায় যে বেটা যেন মাকে ভালোবাসে হ্যাঁ ওদিকে পিছন দিক থেকে হাত তুলছিল বলে একটু দেখেন সুবহানাল্লাহ নবীর মোহাব্বতে আমার দুটা মা নাই এক বস্তা করে একটু বেটার নামে দিবেন একটু বেটার মোহাব্বতটা দেখান তাহলে বেটা আপনাকে ভালোবাসবে মা আহ সুবহানাল্লাহ আর এখানে কোনো আমার ভাই নাই মায়ের নামে এক বস্তা সিমেন্ট দিবেন মসজিদে মায়ের নামে মাকে ভালোবাসে এমন কোনো আমার ভাই নাই সুবহানাল্লাহ মুর্শিদ নামে দুই ব্যাগ সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি মুর্শিদ নামে দুই ব্যাগ সিমেন্টের দাতা সুবহানাল্লাহ বিরাদার মুআজ্জাজ মুহতারাম মুর্শিদ নামে দুই ব্যাগ সিমেন্টের দাতা বিরাদার এখানে কোনো আমার বাপ ভাই নাই মায়ের মোহাব্বতে দুটো ব্যাগ দিবে ভাই একটা ব্যাগ সিমেন্ট দিবে হাত তুলবে মাওলানা মায়ের নামে দিলাম সুবহানাল্লাহ কি নাম বাপজি हाजी साहेब সুবহানাল্লাহ শামসুল হাজী সাহেব সিমেন্ট দিচ্ছেন সংখ্যাটা আমি বলবো আমি এনাকে চিনি মডেলে বাড়ি নাকি এখানে এটাকে মডেলে বলছি জীবনীতে ছিলেন আপনি নাকি ইনশাআল্লাহ দেখলাম তো বাপ যে আপনার জন্য যখন হাত তুলেছেন একটু বাড়িয়ে বলেন পাঁচটা ব্যাক করেন কিছুই না বাপজি আপনার জন্য আল্লাহ হাজ করার তৌফিক দিয়েছে আবার দোয়া করব এখনই যেন উমরা করার তৌফিক দান করে জোরে বলুন আমিন করে দি বাবা চার ব্যাক করে চার সাহাবী নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব শামসুল হাজী সাহেব চার ব্যাক সিমেন্টের দাতা দোয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা জনাব হাজী শামসুল হোসেন সাহেব আল্লাহ এক বস্তা নয় দুই বস্তা নয় তোমার ঘরের জন্য তোমার নবীর মোহাব্বতে আল্লাহ চার ব্যাগ সিমেন্ট দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন যা উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার এই উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ তার খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলে তুমি মাগফিরাত করে দাও
আল্লাহ তার বাড়িতে রোজি রোজগারে বরকত দান করো আল্লাহ জীবনে যত খাতা গুনাহ খাতা হয়েছে আল্লাহ তোমার হাবিবের সাদকায় maaf করে দাও হাজী সাহেব আজকে হজ করে এসেছে আল্লাহ আগামীতে ইন্তেকালে পূর্বে যেন একবার উমরা করতে পারো তৌফিক দান করো ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ জনাব হাজী সাহেব 4 ব্যাগ দিয়েছেন মাশাআল্লাহ আর এখানে কোন মায়ের নামে এক বস্তা করে দিতে পারবে না একটু নবীর মহব্বতে মায়ের নামে একটা আমার কোন বাপজি ভাই বলবে মাওলানা আমি মাকে ভালোবাসি দিলাম আর আমার মা বোনদের দিকে